বিরিয়ানি বানানো একদমই পানির মতো সোজা, যে সেই বানাতে পারবে এইরকমভাবে যদি বানাও তোমরা। কিন্তু অনেকের কাছেই মনে হয় যে অনেক কঠিন, কিন্তু না, একেবারেই না, একদম খুব ইজি। আমি খুব সহজে খুব কম সময়ের মধ্যে এই বিরিয়ানিটি রান্না করেছি। দেখো, এমন কিছু করতে হবে না। প্রথমে বিরিয়ানির ভাতটি সমস্ত গরম মশলা দিয়ে তোমরা রান্না করে নেবে। তারপর মাংসটাকে কুকারের মধ্যে দিয়ে সমস্ত যা বাড়ির মশলা সব কিছু দিয়ে, তার সঙ্গে বিরিয়ানি যে গুঁড়ো মশলা সেটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবে। তারপর আলুও ভেজে নেবে আর ভেজে নেবে পেঁয়াজ বেরেস্তা। এইখানে কিন্তু অনেকটা কাজ শেষ হয়ে যায়। আর এগুলো করা কোনো কঠিন বিষয় না। কঠিন বিষয় হচ্ছে বিরিয়ানিটি লেয়ারিং করা। দেখো আজকে আমি কিভাবে বিরিয়ানিটি লেয়ারিং করেছি। প্রথমে তলায় দিয়েছি ঘি, তার উপরে দিয়েছি 1 কাপ পরিমাণে দুধ, তারপর দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলো যেহেতু আমি সিদ্ধ করে ভাজিনি, নর্মাল ভেজেছিলাম, তাই বিরিয়ানিটি সাজানোর আগে দুধের উপরেই দিয়ে দিয়েছি আমি আলু। তারপর দিয়ে দিয়েছি তার মধ্যে রান্না করে রাখা অর্ধেক ভাত। তারপর তার উপর দিয়ে দিয়েছি বিরিয়ানির গুঁড়ো মশলা ছড়িয়ে, তারপর দিয়ে দিয়েছি তার উপরে পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিয়েছি সমস্ত কষানো মাংস। আর মাংসটা কিন্তু আমি কুকারে কষিয়েছি, খুব তাড়াহুড়ো করে একদম। তোমরা চাইলে কড়াই বা যে কোনো কিছুতে কষিয়ে নিতে পারো, বাট যখন তাড়াহুড়োর মধ্যে কিছু করবে তখন কিন্তু মাংসটা অবশ্যই কুকারে করবে, তাতে কিন্তু মাংসটা তাড়াতাড়ি গলেও যায়, অনেকটা পরিমাণের সময় আমাদের কিন্তু হাতে বেঁচে যায়। তো দেখো, তারপর আমি মাংসের উপর দিয়ে দিয়েছি অবশিষ্ট থাকা ভাত, তারপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানির গুঁড়ো মশলা। দেখো, বিরিয়ানির গুঁড়ো মশলাটা আমি হাতের আন্দাজে দিয়ে দিচ্ছি, যেহেতু রান্না করতে করতে আমার একটা আন্দাজ চলে এসছে। তোমরা ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ দিও। আর এখানে দেখো 1.5 চামচ পরিমাণ আমি গোলাপ পানি অ্যাড করে দিচ্ছি। তোমরা কেওড়া জলও অ্যাড করতে পারো। তারপর দিয়ে দিচ্ছি ফুড কালার। দেখো, এইভাবে চামচের ডগায় একদম একটুখানি নিয়েছি, একটুখানি দিলেই যথেষ্ট, বেশি কালারের দরকার নেই। তো দিয়ে তারপর দিয়ে দিয়েছি মিষ্টি আতর, যেটাকে বলে বা অনেকে বিরিয়ানি এসেন্স বলে, সেটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি দেখো 3 চামচ পরিমাণ আমুলের ঘি দিয়েছি, যে কোনো ঘি দিলে হবে। আর বিরিয়ানিটি আমি কিন্তু খুব কম সময়ের মধ্যে খুব ঝটপট করে বানিয়েছি, তাই পুরো তোমরাও যদি এইরকম বানাতে চাও ঝটপট করে, তাহলে কিন্তু আমার এই রেসিপিটা ফলো করবে। আর অবশ্যই কুকারে মাংসটাকে আগে থেকে কষিয়ে নেবে, তাহলে কিন্তু ঝটপট করে রান্নাটা হয়ে যাবে। আর আমার হাতেও যেহেতু সময়টাও কম ছিল, তাই আমি তোমাদের সঙ্গে এইভাবে বিরিয়ানির রেসিপিটা শেয়ার করেছি। যেহেতু আমি লেয়ারিংটা বেশি ভিডিও করেছি, আর বাকিগুলো একটু একটু করে ছোটো ছোটো ক্লিপস নিয়ে রেখেছি, কারণ আমার প্রোফাইলে এর আগে থেকেও অনেকগুলো বিরিয়ানির রেসিপি দেওয়া আছে। আর দেখো, আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম প্রায় 1.5 চামচ পরিমাণ। গুঁড়ো দুধ দিলেও কিন্তু এই বিরিয়ানির টেস্টটা খুব ভালো আসে। আর দেখো, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। তারপর আমি দিয়ে দিচ্ছি অবশিষ্ট থাকা মাংসের গ্রেভি, যেটা বেঁচে ছিল সেটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। তো তোমাদেরও যদি গ্রেভি বেঁচে যায় এইভাবে দিয়ে দেবে। তো দেখো, আর কোনো কিছুই করার নেই, একদম রেডি। এবার আমি ঢাকা দিয়ে দমে দিয়ে দেবো। তার আগে এই যে ঢাকনার উপরে যেই ছিদ্রটা আছে, সেইটা আমি সামান্য একটুখানি ময়দা মাখা দিয়ে ছিদ্রটাকে আমি একদম বন্ধ করে দেবো, যাতে করে বাষ্প না বেরোতে পারে। কারণ বাষ্প বেরিয়ে গেলে তো ভালোভাবে বিরিয়ানির দমটা হবে না, আর বিরিয়ানির দম না হলে ভালোও লাগবে না। আর হ্যাঁ, পরে আবার ভুলে গেছিলাম, তো ঢাকা খুলে আমি আবারও বিরিয়ানির মধ্যে 2টো ডিম দিয়ে দিয়েছি। তারপর খুব ভালোভাবে প্রায় 30 থেকে 40 মিনিট পর্যন্ত বিরিয়ানিটিকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে দমে রেখে দিয়েছিলাম। আর দেখো, বিরিয়ানি কিন্তু একদম রেডি হয়ে গেছে। গরম গরম লোভনীয় বিফ বিরিয়ানি আমার কাছে তো দারুণ লেগেছে। আমার হাজব্যান্ডকে বলছে, ওয়াও, আজকের বিরিয়ানিটা তোমার সব থেকে বেশি পারফেক্ট হয়েছে। আর ভাতগুলোও কিন্তু অনেক ঝরঝরা হয়েছে, আর বিরিয়ানির টেস্টটাও অসাধারণ হয়েছে। তো তোমাদের কাছে কেমন লাগলো এই শর্টকাট বিফ বিরিয়ানির রেসিপি, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কারা কারা বিরিয়ানি খেতে ভালোবাসো সেটাও জানাবে। ঝটপট করে এই রেসিপি দেখে তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারো এইরকম একদম ঝুরঝুরে বিফ বিরিয়ানি। আমি খেতে খেতে চলে যাচ্ছি, তোমরাও বাড়িতে বানিয়ে খাও এরকম ঝরঝরে একদম বিফ বিরিয়ানির রেসিপি। টাটা।